তোলো ব্যারিকেড। हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल हल्ला बोल। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা নিয়ে রিপোর্ট তলব করল রাজভবন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই রিপোর্ট জমা দিয়েছেন। তবে এতেই থেমে নেই আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের বাম ও অতিবাম ছাত্র সংগঠনগুলির প্রতিবাদে আরও সরব হয়েছে। শুক্রবার দুপুর 3টায় যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত নাগরিক মিছিল আয়োজন করা হয়েছে। এছাড়াও সোমবার দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছেন ছাত্ররা। তাদের দাবি, এর মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠকে বসে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে, না হলে উপাচার্যের দফতর সহ প্রশাসনিক ভবন ঘেরাও ও স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যাদবপুর কাণ্ডের তদন্তে রাজ্যপাল সিবি আনন্দ বোস পৃথক অনুসন্ধান কমিটি গঠন করেছেন। শুক্রবার বিকেলে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি। এদিকে যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় ছাত্র আহত হওয়ার অভিযোগ ঘিরে ফের সরব সিনিয়র চিকিৎসকরা। 9 মার্চ তারা আবার পথে নামতে চলেছেন। এখন দেখার প্রশাসন কতটা দ্রুত ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। গণতান্ত্রিক দাবি, তাদের যে ছাত্র সংসদ নির্বাচন, সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি। আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন। যে ছাত্র সংসদ নির্বাচন বা আরও যে দাবি দেওয়া আছে শিক্ষার সঙ্গে জড়িত, সেই দাবি দেওয়াগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন। একটা গণতান্ত্রিক পরিবেশ করুন। বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সুস্থ পঠন পাঠন এবং গবেষণার পরিবেশ ফিরিয়ে আনুন। বিশ্ববিদ্যালয় থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, ভিসি প্রভিসি তারা ফোন করেছিলেন, যোগাযোগ করেছেন। ইন্টারনিউজের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সহ আরো একাধিক জনের বিরুদ্ধে, কি বলবেন? এটা নিয়ে আমি বিস্তারিতভাবে বলেছি। মিছিলটাকে পরে পরে বিজ্ঞপ্তি 9 মার্চ 2025 নৃশংস অবয়া হত্যাকাণ্ডের 7 মাস পূর্ণ হবে। বাংলার মেয়ে শহীদ তিলোত্তমা এখনো কার্যত বিচার পায়নি। যে দুর্নীতি, দুর্বৃত্ত, হুমকি চক্র, অগণতান্ত্রিক অপরাধপ্রবণ পরিস্থিতি আমাদের মেয়ের হত্যার জন্য দায়ী, তার মূলোৎপাটন দূরের কথা, প্রশাসনের প্রত্যক্ষ মদতে এখনো পুষ্ট হচ্ছে ভয়ের রাজনীতি। পচে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা, সন্দেহজনক জাল ওষুধে লাগাতার বলি হচ্ছে সাধারণ মানুষ। প্রশাসন শুধু নির্বিকার তাই নয়, সত্যকে আড়াল করার চেষ্টায় তারা নিরলস। তারা প্রতিহিংসায় ঝাঁপিয়ে পড়ছে চিকিৎসক সহ প্রতিবাদী নাগরিক সমাজের উপর। কারণ সহজবোধ্য। এর মধ্যেই 1 মার্চ তারিখে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনরত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর গাড়ি চালানোর নির্দেশ দেন মাননীয় শিক্ষামন্ত্রী। উদ্ধত শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা নির্মমভাবে পিষে দেয় এক ছাত্রকে, যার প্রতিবাদে উত্তাল রাজ্য, দেশ, বিশ্ব। 9 আগস্ট এবং তারপর ধারাবাহিকভাবে বাংলার মেয়েদেরকে আমরা বাঁচাতে পারিনি। যাদবপুরের ছাত্রছাত্রীরা কোনো ক্রমে প্রাণে বেঁচেছে। আমরা আর কাউকে হারাতে চাই না। শাসকের ঔদ্ধত্য আর দম্ভ তাদের মনে করায় তারা খুন করতে পারে, করাতে পারে, অপরাধীদের আড়াল করতে পারে, সন্দেহজনক ওষুধের দায় এড়াতে পারে। শিক্ষামন্ত্রী নিজে শিক্ষক হয়েও ছাত্রছাত্রীদের গাড়ির চাকায় পিষে ফেলতে পারে এবং চূড়ান্ত দাম্ভিক প্রশাসন প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ দূরের কথা, অপরাধের উৎস মুখ থেকে প্রমাণ লোপাট করে প্রতিটি ঘটনাকে লঘু ও ধামাচাপা দিতে পারে। নাগরিক সমাজ তাই আজ ক্রুদ্ধ, ক্ষুব্ধ এবং যন্ত্রণাবিদ্ধ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শঙ্কিত। আমরা রাস্তায় ছিলাম, আছি এবং আগামী 9 মার্চ আবার রাস্তায় থাকব। সিনিয়র জুনিয়র চিকিৎসক, সমস্ত ছাত্রছাত্রী ও যুব সমাজ, সর্বস্তরের সাধারণ পেশা ও বৃত্তির মানুষ, ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ আন্দোলনকারী এবং সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ 9 মার্চ বিকেল 4টায় দুটি মিছিলে যোগ দেবেন। একটি মিছিল আসবে ধর্মতলা থেকে, আর একটি মিছিল হাজরা মোড় থেকে। জনসমুদ্র হয়ে দুটি মিছিল যুক্ত হবে রানুছায়া মঞ্চে। জেলায় জেলায় নাগরিকরা অনুরূপ কর্মসূচি পালন করবেন। অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবঙ্গ এই মিছিলে হাঁটবে। আপনারা সবাই এই মিছিলগুলিতে যোগ দিন। চলমান আন্দোলনকে শক্তিশালী ও সংগত করে ইতিহাসের অংশ হয়ে উঠুন। আহ্বায়কগণ
অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবঙ্গ।